আসি একবার আর মনে করে দিতে চাই, আমরা কোনোদিন কাউকে অবহেলা করি না, সবাইকে শ্রদ্ধা ভক্তি রেখে চলি। তার প্রমাণ দিয়ে দেব এই ভিডিওর মধ্যে। আওয়ামী লীগ সরকার এবং তাদের দোসররা বাদে বাংলাদেশে যত পলিটিক্যাল পার্টি আছেন সবাই আজকে উপস্থিত ছিলেন। নানান মত পথ আদর্শের ভিন্নতা ছিল, কিন্তু সবাই একত্রে বাংলাদেশের সার্বভৌমত্ব, অস্তিত্ব, স্বাধীনতা এবং মর্যাদা রক্ষার প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ থাকার ঘোষণা দিয়েছেন এবং ঐক্যমত জানিয়েছেন। ওনারা এই সমস্ত আমাদের এই সভাতে যেই সমস্ত বিষয়ে ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছে আমি একটু পড়ে শোনাচ্ছি আপনাদের। প্রথমেই ভারতে যে বাংলাদেশ বিরোধী বিভিন্ন তৎপরতা চলছে, বাংলাদেশের উপ হাইকমিশনে হামলা, বাংলাদেশ বিরোধী প্রচারণা, বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ, এসবের তীব্র নিন্দা জানানো হয়েছে এবং ভারতের এই সমস্ত পদক্ষেপের বিরুদ্ধে বর্তমান সরকারের যে আত্মমর্যাদাশীল এবং সাহসী ভূমিকা তার প্রশংসা করা হয়েছে। দেশে কোনো মানুষের নিরাপত্তা নেই, এই কারণে আমরা এই দেশে থাকবো না, আমরা পুরো ফ্যামিলি দেশ থেকে চলে যাব। আমার ছেলে ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, পুরো কলেজে ফার্স্ট হয়, আমার ছেলে সবচেয়ে স্মার্ট। এই দেখো আমার মাকে মারতেছে, আমার মাকে মারতেছে। আমি মেজর শরীফ, আমি বলে দিচ্ছি ভারতকে যে ট্রেনিং আমরা নিয়েছি, যে যুদ্ধ আমরা করেছি, আমরা শুধু 2 লক্ষ সৈনিক না, আমাদের সাথে 18 কোটি জনগণ আছে। আমাদের ট্রেনিং, আমাদের দক্ষতা ভারতের চেয়ে অনেক বেশি। আমরা যদি একবার সাহস করে আমার দেশকে যুদ্ধ করবে, আমরা বলে দিচ্ছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব, আমরা দখল করে নেব আসাম। আমি কৃষ্ণপদ অধিকারী, আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেল নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণপদ অধিকারী। ভিডিও শুরু করার আগে একটা অনুরোধ তো করতেই পারি, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পেজটা ফলো করবেন। কারণ বিগত দিনে হাসিনা সরকার যখন বিতাড়িত হলো, তখন থেকে বাংলাদেশে কিছু ভারত বিদ্বেষী কথাবার্তা বলেছে এবং বলেছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমি আজকে যে বিষয় নিয়ে আপনাদের সামনে ভিডিও করতে এসেছি, বিষয়টা অতি পরিষ্কার যে আমরা যারা ভারতবাসী আছি, তারা আমাদের প্রতিবেশী রাষ্ট্র যারা আছে তাদের আমরা কি চোখে দেখি। আপনারা যতই নিন্দা মন্দ করেন না কেন, আমরা যে কি চোখে দেখি তার প্রমাণ দিয়ে দেব আমার এই ভিডিওর মধ্যে। বিগত দিনে আপনারা অবগত যে আমাদের বিদ্রোহী যারা করেছে, যেমন মালদ্বীপ, যেমন শ্রীলঙ্কা বিদ্রোহী করেছে, যেমন নেপাল, তাদের আমরাও ক্ষমা দৃষ্টিতে দেখেছি এবং যথেষ্ট সাহায্য সহানুভূতি করেছি। এবং করোনার ভিতরেও আমাদের ভারতবর্ষের থেকে যথেষ্ট সাহায্য পৃথিবী জুড়ে করেছে। তাই বাংলাদেশে যেহেতু একটা বড় পরিবার আছে আমার, সোশ্যাল মিডিয়ায় তাদের উদ্দেশ্য বলবো, আপনারা এই ভিডিওটা দেখার পরে সবাইকে অনুরোধ করব ভিডিওটা শেয়ার করে দেবেন। কারণ আপনারা ভালো করে অবগত যে ভারত বিদ্বেষী কথাবার্তা যেভাবে বাংলাদেশের জনগণ, বলবো না, কিছু জিহাদি মনোভাব নিয়ে যারা চলে, তারা কিভাবে করেছে জানি আমরা। কিন্তু বিগত দিনে ফিরে যেতে হবে যে ভারত বিদ্বেষী কিভাবে করেছে বাংলাদেশে কিছু জিহাদি মানুষ, তাদের ক্ষমা দৃষ্টিতে দেখে বাংলাদেশের যে দুর্ঘটনা, বিমান দুর্ঘটনা হলো, সেখানে ভারত সরকার কিভাবে হাত বাড়ালো চলেন দেখে আসি একবার। আর মনে করে দিতে চাই,
আমরা কোনোদিন কাউকে অবহেলা করি না, সবাইকে শ্রদ্ধা ভক্তি রেখে চলি। তার প্রমাণ দিয়ে দেব এই ভিডিওর মধ্যে। দিতে বিশেষজ্ঞ দল পাঠাচ্ছে ভারত। এর মধ্যে থাকছে বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স ও প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম। বিবিসি বাংলার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে আলোচনা শেষে এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি উচ্চপদস্থ সূত্র সংবাদ মাধ্যমটিকে জানায়, বার্ন ইউনিটে কাজের অভিজ্ঞতা সম্পন্ন 2 বিশেষজ্ঞ চিকিৎসক একটি ছোট নার্সিং টিম সহ দ্রুতই ঢাকায় পৌঁছানোর কথা আছে বলে আশা প্রকাশ করা হয়। সূত্রটি আরও জানিয়েছে, প্রাথমিক পর্যায়ে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম পাঠানো হচ্ছে। পরে আহতদের অবস্থা অনুযায়ী আরও চিকিৎসক ও সহায়ক দল পাঠানোর বিষয়টিও বিবেচনায় রাখা হবে। দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় সাহায্য, ঢাকায় ভারতের চিকিৎসক, নার্স এবং চিকিৎসা সরঞ্জাম। গুরুতর অগ্নিদগ্ধ যারা, তাদের ভারতে এনে চিকিৎসা এবং প্রয়োজন অনুযায়ী আরও সাহায্যের আশ্বাস দিল্লির। বিপদে বাংলাদেশের পাশে ভারত, ঢাকা বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় সাহায্য, ঢাকায় ভারতের চিকিৎসক, নার্স এবং চিকিৎসায় সরঞ্জাম। গুরুতর অগ্নিদগ্ধদের ভারতে এনে চিকিৎসা, প্রয়োজন অনুযায়ী আরও সাহায্যের আশ্বাস দিল্লির। যুদ্ধ বিমান দুর্ঘটনার পরই ফোন বিদেশ সচিবের। এই ভিডিওটা দেখার পরে বাংলাদেশে যারা জিহাদি মনোভাব নিয়ে চলে এবং এখনো চলছে, তাদের হৃদয়ে কি একটু সাড়া দেবে না যে ভারত আমাদের শত্রু নয়, ভারত আমাদের বন্ধু? তা না হলে এত অপবাদের পরও, এত অন্যায় করার পরও যে ভারত সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, এটা কি আপনারা বুঝতে পারছেন? জানি না আপনারা বুঝতে পারছেন কিনা, কিন্তু পৃথিবীর জনগণ বুঝে নিয়েছে যে ভারতের মহিমা, ভারতের ভদ্রতায়, ভারতের দয়া কতটুকু, সেটা হয়তো এই ভিডিও দেখার পরে আপনারা বুঝতে পারবেন। কিন্তু আমি প্রতিবাদী ভিডিও করি, তাই যুব সমাজ আমাকে যে সমর্থন দিয়েছে তাদের একবার নমস্কার তো জানাতেই পারি। কিন্তু প্রতিবাদী ভিডিও করি বলে আমার চ্যানেল নাম ব্রেন কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণপদ অধিকারী। কণ্ঠ আছে যতদিন, প্রতিবাদ ততদিন। Madam, when sorry.